আমরা যেটি বলেছি সেই বিষয়টি কিন্তু আইনে বলা আছে, আপনি যে কোনো এলাকায় যেতে পারবেন, কিন্তু প্রচারণা 82 ঘন্টা বলা হয়েছে, আগে 48 ঘন্টা ছিল। আমি দেখেছি নির্বাচন কমিশনের আইনে সম্ভবত 82 ঘন্টা বলা হয়েছে, ওটা বাদ দেন আপনি। প্রচারণা শেষ হওয়ার পরে যে এলাকার বাইরে তার যাওয়াটা, এটা আইনগত বিধি আছে। যাদের পরিচয়পত্র নেই, সাংবাদিকরা যেতে পারবে, অবজারভার থাকলে সে যেতে পারবে, বা অন্য কোনো সরকারি কর্মকর্তারা যেতে পারবে, কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এবং এই প্রবলেমটা কিন্তু আজকে না, যখন বিগত সরকারের প্রথম দিকে যখন কিছু উপনির্বাচন হয়েছে, আপনারা কিন্তু এই কমপ্লেন, এই প্রবলেম বারবার ফেস করেছেন, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, এটা তারা বুঝবে। প্রশাসনকে আমাদের কাজ হলো প্রশাসনকে অবহিত করা। আমাদের কাছে সুনির্দিষ্ট আছে, কিন্তু এখানে তো প্রবলেমটা কোনটা, আমি যদি প্রশাসনকে না বলি, আমি তো ভাই আইন শৃঙ্খলা বাহিনী না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা, তাই না? একটা লোক গেছে, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারি না, সেটাও কিন্তু শোভন দেখা যায় না, তাই না? এটা প্রশাসন চ্যালেঞ্জ করতে পারে যে ভাই আপনি এখানে নাগরিক কিনা, আপনার বাসা কোথায়, সেটাই আমরা প্রশাসনকে বলেছি। আমি তো চ্যালেঞ্জ করার কেউ না, আমি দেখতে পাচ্ছি আপনাকে। সে ফর এক্সাম্পল, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি কি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো? সেই রাইট, সেই আইনগত ভিত্তি কি আমার আছে? সেটা তো আমার নাই। এই জন্যই তো আপনাদের কাছে বলা, প্রশাসনকে বলা, আপনাদের মাধ্যমে যেন বলা হয়। একটা জিনিস হলো কি, দেখেন, যারা যায় বাইরে থেকে, তারা আসলে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যায় না, তাই না? শেষ করতে দেন, তারও তো ভোট আছে, তাই না? সে তার ভোটটা রেখে যাচ্ছে, ভালো উদ্দেশ্য নিয়ে যায় না। কিন্তু এইটাই হলো আমাদের বলার বিষয়। রাজনৈতিকভাবে আমাদের এতটা দৈর্ঘ্য হয় না যে এখান থেকে লোক নিয়ে যেতে হবে। আপনারা জানেন আমরা কষ্ট করা লোক, আপনাদের সাথে হয়তো অনেক সময় কথা হয় না, বাট দীর্ঘ 17 বছর এই দেশে যারা কষ্ট করেছে, আমরা তাদের মধ্যে, নিশ্চয়ই আমাদেরকে ফেলে দিবেন না আপনারা তাদের মধ্যে থেকে। মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা দলের সাথে মানুষের সম্পর্ক আছে, সেই জায়গা থেকে এটা আমাদের করার প্রয়োজন। এবং আপনি এখানে প্রবলেমটা অন্য জায়গায়, আপনি দেখেন ওই জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন, এটা শহর না। শহরে কিন্তু কেউ ওইটা কোনো হেডেক করে না, কিন্তু একটা গ্রামে যেখানে পাকা রাস্তা নেই, সেখানে যদি 5টা অপরিচিত লোক থাকে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং এই জায়গাগুলো কিন্তু বিচ্ছিন্ন চর এলাকা, এবং এই জায়গাগুলো কিন্তু কিছুটা বিশৃঙ্খলা বা কিছুটা ইয়েও হতে পারে, তাই না? আমাদের উদ্বেগের জায়গাটা আমরা আপনাদেরকে বলেছি, এবং প্রশাসনকেও একই জিনিস বলেছি, তারা যেন সেটা ব্যবস্থা গ্রহণ করে। গতকালকে আমরা দেখেছি জামাত ইসলামের একটি ইউনিয়নের চাঁদপুরের আমিরের বাসা থেকে দেশীয় অস্ত্র, লাঠিচোটা অনেকগুলো উদ্ধার করেছে সেনাবাহিনী, আমরা তো না। তো বিষয়গুলো তো নিশ্চয়ই উদ্বেগের বিষয়, এটা তো উদ্বেগ প্রকাশ করার কিছু নাই, কারণ আমি তো বলছি না, আপনারা বলছেন, আপনাদের মাধ্যমে জেনেছি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন গিয়ে উদ্ধার করেছে, পত্রিকায় এসেছে। তো এই বিষয়গুলো তো কিছুটা উদ্বেগের বিষয় থাকেই। এবং আরেকটা জিনিস কি, দেখেন, যদি আমরা ওই এলাকার মানুষ, আমাদের সমস্ত বংশ পরিবার সব কিছু, আমরা বড় হয়েছি, আমাদের ওই এলাকার প্রতি দায়বদ্ধতা আছে না? যেই দলই করুক, আমাদের কিন্তু ওই মাটির প্রতি দায়বদ্ধতা আছে। আর অন্য যারা অনেকে আছেন, যারা আপনারা বলেছেন, আমরা কিন্তু বলি নাই যে তারা ওই এলাকার মানুষ না, তারা রাজনৈতিকভাবে ওইখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গিয়েছে, তাদের কিন্তু দায়বদ্ধতা নাই। তো সেই জায়গাটা থেকে আমরা এই কারণেই আমরা সবচেয়ে সহনশীল। আমি কোনো কমপ্লেন করি নাই, ইভেন আমার বিরুদ্ধেও মনে হয় না কোনো কমপ্লেন আপনাদের কাছে, এই যে এতদিন প্রচারণা করেছে, থাকলে তো আপনারা বলতেন আমাকে, তাই না? আমাদের বিরুদ্ধে কোনো, আমরা খুবই মানে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করতে চাই, খুবই উৎসবমুখর পরিবেশে। কারণ এই জিনিসটার জন্য 17 বছর লড়াই করেছি, আপনারাও করেছেন, আমরাও করেছি।